দাবদাহ গরম, প্রচণ্ডই গরম এখন এখানে। যেটা দেখাবার জন্য ভিডিওটা করছি, কিছুদিন আগে আমরা এখানে একটা নয় 4-5টা মিষ্টি কুমড়োর গাছ বসিয়েছিলাম। তো এই প্রচণ্ড গরমে বৃষ্টি নেই, তো আমাদের কুমড়ো সেরকম হয়নি, কিন্তু কিছু ধরেছে, কিছু কুমড়ো, সেইটা দেখাবার জন্যই ভিডিওটা করা। এই দেখতে পাচ্ছেন কুমড়ো, দেখুন। তো এই বীজটা আমি আমাদের লোকাল থেকেই কিনি। এটা আমাদের এখানে গিঁটে কুমড়ো নামে পরিচিত। প্রতি গিঁটে গিঁটে ফল হয়, কিন্তু এই অতিরিক্ত গরমে এর ফলন সেরকম হয়নি। অত্যন্ত বড় বড় ফল হয়। এই যে এটা মাটিতে হয়েছে, তাই নিচে একটা ইঁট দিয়ে দেওয়া হয়েছে যাতে কুমড়োটা নষ্ট না হয়। এগুলো আরও বড় হবে, তো এগুলো ভাঙা হয়নি। ওই পাশেও গাছ দেওয়া হয়েছে। এই গাছটায় ভালো রকম ফলন হয়েছে, আরও হতো। অতিরিক্ত গরমে সব কুমড়ো, ছোট ছোট কুমড়ো হয়ে খসে পড়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আমার দুটো গাছ আছে, দেখাবার চেষ্টা করবো যদি কুমড়ো থাকে। এই দেখুন, এখানে একটা হয়েছে উপরে। এই গাছটা জ্বলে যাবে, এই গাছটা করা গেল না। এই যে কুটে হয়ে গেছে গাছটা। এটা এক ধরনের ছত্রাক, গাছকে নষ্ট করে দেয়। তাও হয়েছে উপরে, উপর দিকটা আপনি যদি দেখেন, একটা কুমড়ো, ছোট্ট একটা কুমড়ো হয়েছে। এইটাতে কুমড়ো হবে, এটাতে এখন না হলেও এইটাতে কিছুদিন পরেও কুমড়ো ধরবে, কারণ এই গাছটা খুব ভালো গাছ আছে। আরও 2-3টে গাছ আছে, তাতেও ফলন হয়েছে, দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এটা ইটের ওপর রাখা রয়েছে। এই যে এই রকম প্রবলেম হয় কুমড়োর। এগুলো এক ধরনের বলতার মতন এক ধরনের পোকা আছে, যারা এসে কুমড়োকে এইভাবে নষ্ট করে দেয়। এই কুমড়োটা হবে না, এই কুমড়োটা ভেতরটা পুরো পচে যাবে, কারণ এরা এর ভেতরে ডিম পেড়ে দেয়। আর সেই ডিমগুলোই কুমড়োর ভেতরে হয়ে সব কুমড়ো নষ্ট করে দেয়। আরও আছে গাছ, আমি ওপাশে দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। এই যে এই দেখুন, এই পাশে আমার আরেকটা গাছ হয়েছে। এটা কুমড়ো অলরেডি তোলা হয়ে গেছে, তাও একটা রাখা রয়েছে। সাইজ দেখুন কুমড়োর, কত বড় সাইজের কুমড়ো। ভালো আছে এটাতে। এই দেখুন কুমড়োর সাইজ দেখুন। তো এই বীজটা আমাদের লোকালের বীজ, কোনো অর্ডার দিয়ে আনানো নয়, আমি লোকাল থেকেই কিনে আনি। প্রবলেম হচ্ছে এই যে দেখুন, এই ভেতরে ফুটো করে দেয় বলতার মতন একটা পোকা। আরও ছোট কুমড়ো ধরেছে এটাতে, এই যে অজস্র কুমড়ো হয়েছে, আরও হতো। এই যে দেখুন ছোট ছোট কুমড়ো এরকম হলুদ হয়ে যাচ্ছে, আর আপনি এটা যখনই ধরবেন এটা খসে যাবে। এই দেখুন এইভাবে নষ্ট হয়ে যায়। দেখবেন ভিডিওটা, ভালো লাগলে জানাবেন। আপনারা যদি মিষ্টি কুমড়োর চাষ করেন, আপনারা কী পদ্ধতিতে করছেন জানাবেন। ভালো থাকবেন সবাই।